লোকে কি বলবে, ব্যাস। এই এক প্রশ্ন যে কত রকমের আইডিয়াকে মেরে ফেলেছে তার শেষ নেই। বাড়ির সবাই যেমন, আমি নিজে তেমন তো বটেই, সঙ্গে সঙ্গে আমি সমাজের সবার মতো এবং আমি বিখ্যাত লোকেদের মতো। অন্যেরা যেমন করবে আমিও তেমনই করব। কেন? সেটা তো সুবিধে, সেটাই চালাক লোকের কাজ। জেমস ক্লিয়ারের বই অ্যাটমিক হ্যাবিটস থেকে শেখার আজ 13 নম্বরের ভিডিও এটা। জেমস ক্লিয়ারের বই থেকে পড়া চালিয়ে যেতে হলে ভিডিও আপনার জন্য। আমরা কেন অন্যদের কথায় চলি জানতে হলে ভিডিও আপনার জন্য। আপনি ঠিক কাকে কাকে নকল করেন সেটা জানার জন্য এই ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম মানুষ 3 ধরনের লোকেদের দ্বারা প্রভাবিত হয়: দ্য ক্লোজ, দ্য মেনি এবং দ্য পাওয়ারফুল। আগের ভিডিওতে আমরা দ্য ক্লোজ মানে নিজের কাছের আশপাশের লোকেদের প্রভাব সম্বন্ধে আলোচনা করেছিলাম। আমরা আমাদের বাড়ির লোক, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সহকর্মী এদের দ্বারা প্রভাবিত হই। আমার বাড়ির যা সংস্কৃতি, আমারও সংস্কৃতি সেটাই। আমার অফিসে যেভাবে কাজকর্ম চলে, আমার কর্মসংস্কৃতি ওটাই। আমার বন্ধু বান্ধবরা যে ধরনের কথা বলে, যে ধরনের গালি দেয়, আমিও ঠিক সেগুলোই করি। এবার এই ভিডিওতে আমরা আলোচনা করব দ্য মেনি এবং দ্য পাওয়ারফুলের প্রভাব নিয়ে। 1950 সালে মনস্তত্ত্ববিদ সলোমন আশ তিনি একটা পরীক্ষা করেছিলেন। সেই পরীক্ষায় একজন সাবজেক্টকে, পরীক্ষাধীন ব্যক্তিকে আরো কয়েকজনের সঙ্গে একটা ঘরে ঢুকতে হতো এবং সাবজেক্ট জানতো না যে সাথে অন্যান্য যারা ঘরে ঢুকছে তারা গবেষকদের শেখানো প্রশ্নের উত্তর বলবে। পরীক্ষার সময় প্রত্যেককে দুটো করে কার্ড দেখানো হতো। একটা কার্ডে একটা লাইন টানা থাকতো এবং দ্বিতীয় কার্ডে 3টে লাইন টানা থাকতো। প্রত্যেককে প্রশ্ন করা হতো এই প্রথম কার্ডের লাইনের সাথে দ্বিতীয় কার্ডের যে 3টে লাইন কোনটার দৈর্ঘ্য মেলে। সবাই ঠিকঠাকই উত্তর দিত। যে পরীক্ষার সাবজেক্ট ঠিকঠাক উত্তর দিত। প্রথম কয়েকবার সবকিছু ঠিকঠাক চলতো। 2-3বার চলার পর শুরু হতো আসল মজাটা। গবেষকদের শিখিয়ে দেওয়া অন্যান্য লোকেরা তারা ভুল উত্তর দেওয়া শুরু করত। যে পরীক্ষার সাবজেক্ট সে তো জানে না অন্যেরা গবেষকদের ঠিক করে দেওয়া লোক, সে প্রথমবার ভুল উত্তর শুনে থতমত খেয়ে যেত। আবার ভুল উত্তর শুনলে চোখ বড় বড় করে চারপাশে তাকাতো। সে নিজেই নিজের ভাবনাকে, নিজের দৃষ্টিকে প্রশ্ন করা শুরু করত। এটা কয়েকবার চলার পর কোনটা ভুল জানা সত্ত্বেও সাবজেক্ট অন্যদের মতো উত্তর দেওয়া শুরু করত। তারা যদি ভুলটাকে ঠিক বলতো, আমাদের সাবজেক্টও ভুলটাকেই ঠিক বলা শুরু করত। গবেষণায় দেখা গিয়েছিল সেই ঘরে যদি একজন মাত্র ভুল উত্তর দেওয়ার লোক থাকে, আমাদের সাবজেক্ট তাকে পাত্তাই দেবে না। 2জন বা 3জন থাকলে সাবজেক্ট নিজে আবার দেখবে, নিজেই নিজেকে প্রশ্ন করবে, একটু ভাববে, ওদের দিকে তাকাবে। কিন্তু ভুল উত্তর দেওয়া মানুষের সংখ্যা যদি বেড়ে 4, 5, 6 বা 8 হয়ে যেত, তারপর থেকে সাবজেক্ট নিজে ভুল বলছে জানলেও ওদের সাথে তাল মিলিয়ে ভুলটাকেই ঠিক বলে বলতো। লোকের কথায় চলার বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে জানিয়ে রাখি, আমার নাম প্রবীর চ্যাটার্জি। আমি মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। 40 পেরোনো পুরুষদের ভালো ভাবা, ভালো বলা আর ভালো দেখানো শিখিয়ে তাদের জীবন বদলাতে সাহায্য করাই আমার কাজ। এই কাজ সংক্রান্ত ভিডিও আপলোড করছি প্রত্যেক সপ্তাহে। এখনো না করে থাকলে এখনই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না যেন। আপনার কোন বন্ধুর কাজে লেগে যায় কে জানে। তাহলে আপনার কিন্তু দুটো দায়িত্ব রইল: 1 সাবস্ক্রাইব, 2 শেয়ার। আমরা নিজেদের লোকের নকল তো করি বটেই, সমাজের বেশিরভাগ মানুষেরও নকল করি। তার সাথে ক্ষমতাশালী বা বিখ্যাত ব্যক্তিদেরও নকল করি। কেন সমাজের লোকেদের নকল করি? কারণ আমরা সমাজবদ্ধ জীব। আমরা সবসময় ভিড়ের মধ্যে সবার সাথে থাকতে চাই। একা থাকা খুব কঠিন, ভিড়ের মধ্যে থাকার সুবিধে অনেক। কাজেই সবাই যা বলছে আমিও তাই বলছি। এতজন যখন বলছে নিশ্চয়ই ঠিক বলছে। আমি একা উল্টো কাজ করে কি করব? এবং আমরা প্রত্যেকেই অ্যাপ্রিসিয়েশন চাই। আমরা প্রত্যেকেই চাই অন্যেরা আমাকে দেখুক, আমাকে ভালো বলুক, আমাকে তাদের দলে নিক বা তাদের দলের লোক বলে মনে করুক। এই কারণে আমরা কোনো কিছু কেনার আগে গুগল রিভিউ পড়ি, অন্যেরা কি বলছে।
কোথাও ঘুরতে যাওয়ার আগে ওয়েবসাইটে গিয়ে জায়গাটার রেটিং দেখি, অন্যেরা কি বলেছে সেই অনুযায়ী আমাদের সিদ্ধান্তকে পরিবর্তন করি আমরা। অন্য সবার মতো হতে গিয়ে অনেক সময় নিজের গুণ ছেড়ে নিচে নেমে আসি আমরা। গবেষকরা পরীক্ষায় দেখেছেন, কোনো শিম্পাঞ্জি যদি তার দলের সঙ্গে থেকে উন্নত টেকনিক ব্যবহার করে কোনো ফলের খোলা ভাঙতে শেখে, তাকে যদি অন্য কোনো দলে পাঠানো হয়, ট্রান্সফার করা হয়, যেখানে শিম্পাঞ্জিরা খারাপ উপায়ে, কম উন্নত উপায়ে ফলের খোলা ভাঙছে, এই শিম্পাঞ্জি তার নিজের শেখা সুপিরিয়র টেকনিককে বাতিল করে অন্যদের সাথে মিশে থাকার জন্য তাদের মতোই খারাপ টেকনিক অ্যাপ্লাই শুরু করবে। আমাদের জীবনের ক্ষেত্রেও তাই হয়। আমরা ভালো কথা, ভালো প্র্যাকটিস অনেক সময় স্যাক্রিফাইস করি বাকিদের সাথে মিশে থাকার জন্য। নিজে সঠিক প্রমাণিত হওয়ার থেকে সবার মতো প্রমাণিত হওয়াটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। আমাদের সমাজের চালু সংস্কৃতির বিরুদ্ধে গিয়ে দাঁড়ানোটা খুব কঠিন। সেটা ঠিক কাজ মনে হলেও কঠিন। কে কি ভাবলো আমার কিছু যায় আসে না, যে যেমন খুশি করে করুক, আমি আমার মতো করব, এইভাবে চলা খুব কঠিন। যে পরিবর্তনে অন্যদের মতো হওয়া যায় সেই পরিবর্তন করা খুব সহজ। যে পরিবর্তনে অন্যদের থেকে আলাদা হতে হয়, কজন করতে পারি আমরা? দ্য ক্লোজ এবং দ্য মেনির পর এবার আমরা আসবো তৃতীয় ধাপে, দ্য পাওয়ারফুল। আমরা বিশিষ্ট বা বিশেষ হওয়ার চেষ্টা করি। আমরা সর্বত্র গলায় মালা খুঁজি, গলায় পদক খুঁজি, শার্টের বুকে কোনো রিবন বা মিডেল লাগাতে চাই, নামের সাথে অতিরিক্ত কিছু অক্ষর রাখতে চাই। আমরা সবসময় প্রেস্টিজ চাই, অ্যাপ্রুভাল চাই, অ্যাপ্রিসিয়েশন চাই। আমরা সবসময় উঁচু স্টেটাস চাই। তাহলে কি হবে? তাহলে বেশি সম্পদ পাবো, বেশি নিরাপত্তা পাবো, বেশি ভালো সঙ্গিনী পাবো, আমার জীবন আরেকটু সহজ হবে। এই কারণে আমরা জিমে গেলে সব থেকে বেশি ওজন তুলতে চাই, মিউজিক শিখলে সব থেকে কঠিন পিস বাজাতে চাই। নিজেরা স্কুলে যাই করে থাকি না কেন, আজ আমরা শুধুই ফার্স্ট বয় বা ফার্স্ট গার্লের মা বাবা হতে চাই। কেন চাই? কারণ আমরা ভিড়ের থেকে একটু আলাদা দেখাতে চাই। মানে প্রথমে আমরা সবার মতো হব, সেটা দরকার। সবার মতো হওয়ার পরেই তাদের থেকে একটু উঁচুতে উঠবো আমি। মানে ভিড়ের বাইরে নয়, ভিড়ের সাথে, কিন্তু ভিড়ের থেকে একটু উঁচুতে। সবাই যদি ধুতি পাঞ্জাবি পরে, আমি শার্ট প্যান্ট পরার সাহস করব না, আমিও ধুতি পাঞ্জাবি পরবো, কিন্তু আমার ধুতি পাঞ্জাবি সবার থেকে একটু বেশি চকচকে হতে হবে। এই জন্যই আমরা আমাদের থেকে বিখ্যাত, আমাদের থেকে সফল, আমাদের থেকে ক্ষমতাশালী লোকেদের মতো হবার চেষ্টা করি। সফল মানুষদের আচরণ সম্বন্ধে পড়াশুনো করি, তারা ঠিক কোথায় কি করেছেন সেগুলোকে নিজেদের কাজে লাগানোর চেষ্টা করি। আমরা অফিসে বসের মতো চুল কাটার চেষ্টা করি, বসের মতো জামা কাপড় পরার চেষ্টা করি, বসের মতো টোনে কথা বলার চেষ্টা করি। আমাদের বাবা মায়েরা সবসময় আমাদের ফার্স্ট বয়ের মতো হতে বলে এসছেন। সেলিব্রিটিরা নূতন যা করেন, যা পড়েন, যা বলেন, যে স্টাইলে নাচেন, আমরাও ঠিক সেগুলোকেই নকল করে চলি। অন্যের কাছে ভালো সাজার জন্য অন্যে কি ভাববে সেটা মাথায় রেখে বাড়িতে কেউ আসার আগে ঘর গুছিয়ে রাখি আমরা। অন্তত বাইরের বসার ঘরটাকে পরিপাটি থাকতেই হবে। বিয়ে বাড়িতে গেলে সেই একই পরিচিত লোকেদেরই দেখব, তাহলেও সব থেকে ভালো জামা কাপড় পরে যেতে চাই আমরা, না হলে লোকে কি ভাববে। আবার সেই আমি শ্রাদ্ধ বাড়িতে গেলে যথাসম্ভব সাধারণ পোশাক পরতে চাই, সেই লোকে কি ভাববে। এর আগের ভিডিওতে আমরা যে পোলগার পরিবারের কথা বলছিলাম, পোলগার সিস্টারদের কথা বলছিলাম, যেখানে একই পরিবারের 3 বোন 3 জনেই দাবা খেলায় বিশ্ববিখ্যাত হয়েছিল। তারা শুধুই দাবা খেলতে ভালোবাসতো কারণ তাদের পরিবারে, তাদের ইমিডিয়েট এনভায়রনমেন্টে দাবা খেলারই চর্চা হতো, তারই আলোচনা হতো, তারই প্রশংসা হতো, সেটা করাতেই উৎসাহ দেওয়া হতো তাদের। কাজেই সেই কাজটা করতে তাদের বোরিং মনে হতো না, একঘেয়ে মনে হতো না, ওটা তাদের কাছে চাপের বলে মনে হতো না। ঠিক একইভাবে আমাদের পরিবেশ, আমাদের সমাজ, আমাদের দেখা সেলিব্রিটিরা ঠিক যেমন যেমন করেন, যে কাজে সবাই আমাদের উৎসাহ দেয়, যে অভ্যাসগুলো সবাই করে চলে,
আমরাও যখন সেগুলো করি আমাদের কাছে সেগুলো চাপের মনে হয় না, আমাদেরও সেগুলো ভালো লাগে, আমরা সেগুলোতে অ্যাপ্রিসিয়েশন পাই এবং সেগুলোকে রিপিট করতে থাকি। আমার আচরণ, আমার অভ্যাস, আমার কোনটা করতে ভালো লাগে সবকিছু আমার আশেপাশের লোকেদের আচরণ এবং অভ্যাস দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর জীবন সম্বন্ধে আরো জানতে আমার অন্য চ্যানেল মহাভারতের কথায় আসুন। প্রতি সপ্তাহে একটা করে মহাভারতের গল্প পোস্ট করছি আমি, শুধুই অডিও, কাজ করতে করতে শুনুন। আর এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না যেন। আগামী সপ্তাহে দেখা হচ্ছে তাহলে।